মেসির মেক্সিকোর বিরুদ্ধে গোলের পরে এই উল্লাসের কথা হয়তো আপনাদের মনে আছে। কিংবা টিএসসি বা দেশের বিভিন্ন জায়গায় বিশ্বকাপ দেখার যে আমেজ সেটা কোনোভাবে ভোলার কথা নয়। কিন্তু যদি আপনাকে বলি 2026 বিশ্বকাপ বাংলাদেশে না দেখতে পাবার সম্ভাবনা তৈরি হয়েছে, হ্যাঁ শুনতে অবাক লাগলেও সম্প্রচার সত্ত্ব এখনো কিনতে না পারায় খেলা দেখানে তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা। আর এই পুরো বিষয় নিয়ে কথা বলবো আজকের স্টার এক্সপ্লেন্সে। 2026 ফিফা বিশ্বকাপ শুরু হতে বাকি মাত্র 33 দিন, কিন্তু 8 মে পর্যন্ত বাংলাদেশের কোনো ব্রডকাস্টার বা সম্প্রচারকারী প্রতিষ্ঠান এবারে বিশ্বকাপ আসরের সম্প্রচার সত্ত্ব কিনতে পারেনি। ফলে দেশে ওয়ার্ল্ড কাপ ব্ল্যাক আউট এর সম্ভাবনা দেখা দিয়েছে। 4 বছর আগে অর্থাৎ কাতার বিশ্বকাপে সরকারি চ্যানেল বিটিভি টেরেস্ট্রিয়াল সত্ত্ব কিনেছিল, পাশাপাশি বেসরকারি স্যাটেলাইট চ্যানেল টি স্পোর্টস ও জিটিভি সম্প্রচার সত্ত্ব কিনে 64টি ম্যাচই সরাসরি সম্প্রচার করেছিল। আর ডিজিটাল স্ট্রিমিংয়ের দায়িত্বে ছিল টফি। তবে এবারের চিত্র ভিন্ন। বাংলাদেশে বিশ্বকাপের মিডিয়া সত্ত্ব পাওয়া সিঙ্গাপুর ভিত্তিক প্রতিষ্ঠান স্প্রিং বক পিটিই লিমিটেড বিশাল অঙ্কের অর্থ দাবি করায় এখন পর্যন্ত কোনো কুল কিনারা হয়নি। সাথে রয়েছে সীমিত বিজ্ঞাপন বাজার এবং ম্যাচের প্রতিকূল সময়। ফলে এবার ফুটবলের এই মহাযজ্ঞ সরাসরি দেখানোর ব্যাপারে খুব একটা আগ্রহ দেখাচ্ছে না দেশি চ্যানেলগুলো। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন সামনে আনছেন কাতার বিশ্বকাপের সম্প্রচার চুক্তি নিয়ে দুর্নীতির অভিযোগকে। তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, গতবার সম্প্রচার সত্ত্ব কেনার পেছনে যে টাকা খরচ করা হয়েছিল তার 10 ভাগের 1 ভাগও তুলে আনা সম্ভব হয়নি। আর যেটি সরকারের বর্তমান আর্থিক অবস্থা বিবেচনায় একটি বড় ফ্যাক্টর। সরকারি চ্যানেলে খেলা দেখাতে পারলে দর্শকদের জন্য ভালো হতো, কিন্তু আর্থিক পরিস্থিতির কথা ভেবে সরকার এই মুহূর্তে তা নিয়ে ভাবছে না। তবে বেসরকারি পর্যায়ে কেউ আগ্রহ দেখালে সরকার পারস্পরিক সুবিধার ভিত্তিতে সহযোগিতার কথা ভাবতে পারে। দ্য ডেইলি স্টারের হাতে আসা নথিপত্র অনুযায়ী বিটিভির কাছে বিশ্বকাপের মিডিয়া সত্ত্ব পাওয়া স্প্রিং বক $1,23,00,000 বা 150 কোটি 98 লাখ টাকা দাবি করেছে। এর মধ্যে ট্যাক্স, অগ্রিম, আয়কর এবং ভ্যাট অন্তর্ভুক্ত নেই। শর্ত অনুযায়ী এই অর্থের 50% আগামী 10 মের মধ্যে এবং বাকিটা 10 জুনের মধ্যে পরিশোধ করতে হবে। এই প্যাকেজের আওতায় উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠান সহ মোট 104টি ম্যাচের সরাসরি সম্প্রচার ও হাইলাইটস দেখানোর সুযোগ রয়েছে। 2022 বিশ্বকাপের আগে শেষ মুহূর্তে সরকারের সিদ্ধান্তে 98 কোটি টাকা খরচ করে সত্ত্ব নিয়েছিল বিটিভি। সেবার টি স্পোর্টস ও জিটিভি আলাদাভাবে স্যাটেলাইট সত্ত্ব কিনেছিল। তবে 2018 বিশ্বকাপে কোনো খরচ ছাড়াই ফিড পেয়েছিল বিটিভি এবং বিজ্ঞাপন থেকে প্রায় 1.5 কোটি টাকা আয় করেছিল। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে টি স্পোর্টস, স্টার নিউজ এবং একটি ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান অনেক কম মূল্যে সত্ত্ব কেনার প্রস্তাব দিলেও স্প্রিং বক তাদের দাবিতে অনড়। ফলে ভ্যাট, ট্যাক্স মিলিয়ে খরচ প্রায় 200 কোটি টাকায় গিয়ে ঠেকতে পারে। অথচ সূচি অনুযায়ী 104টি ম্যাচের মধ্যে 52টি শেষ হবে বাংলাদেশ সময়ে ভোর 4টার মধ্যে, বাকি 52টি শুরু হবে ভোর 4টার পর। নাম প্রকাশ না করার শর্তে বিটিভির এক শীর্ষ কর্মকর্তা জানান, এবারের টুর্নামেন্ট নিয়ে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। স্প্রিং বক প্রথমে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে, যা পরে বিটিভির কাছে পাঠানো হয়। এরপর গত মাসে বিটিভি স্প্রিং বকের কাছে দাম জানতে চায়। পাশাপাশি বিনামূল্যে ফিড পাওয়া যায় কিনা তা জানতে ফিফার সঙ্গে যোগাযোগ করলেও এখন পর্যন্ত কোনো উত্তর মেলেনি। ওই কর্মকর্তা আরও বলেন, গত বছরের 9 সেপ্টেম্বর ফিফা যে টেন্ডার আহ্বান করেছিল তাতে বিটিভি বা সরকার অংশ নেয়নি। অংশ নিলে হয়তো অনেক কম দামে সত্ত্ব পাওয়া যেত। অন্যদিকে বেসরকারি স্যাটেলাইট চ্যানেলগুলোর কর্মকর্তারা জানিয়েছেন, তারা স্প্রিং বকের সঙ্গে আলোচনায় থাকলেও চড়া দামের কারণে তা থমকে গেছে। ব্রডকাস্টারদের মতে, বিটিভি যদি ব্যয়ের অংশ শেয়ার না করে তবে বাংলাদেশের বাজারের জন্য এই দাম কোনোভাবেই সামঞ্জস্যপূর্ণ নয়। তারা সাব লাইসেন্সিংয়ের চেয়ে যৌথ উদ্যোগের উপর বেশি জোর দিচ্ছেন। তবে ব্ল্যাক আউটের ঝুঁকি কেবল বাংলাদেশে নয়, ভারত ও চীনের কোটি কোটি ফুটবল ভক্তদেরও হুমকি দিচ্ছে। রয়টার্সের ভাষ্যমতে রিলায়েন্স, ডিজনি যৌথভাবে ভারতীয় সত্ত্বের জন্য $20 মিলিয়ন মতো প্রস্তাব দিয়েছে, যা ফিফার চাহিদার চেয়ে অনেক কম। তবে সনি কোনো প্রস্তাব দিতেই রাজি হয়নি।
চীনেও দেখা দিয়েছে একই অবস্থা। দেশটিতে এখন পর্যন্ত কোনো অফিসিয়াল ব্রডকাস্টারের নাম ঘোষণা করা হয়নি, অথচ গত বিশ্বকাপে বৈশ্বিক ডিজিটাল ও সোশ্যাল মিডিয়া ভিউইংয়ের প্রায় অর্ধেকে এসেছিল এই দেশ থেকে। 4 বছর পর পর আসা এই ফুটবল উৎসব থেকে যদি বাংলাদেশের দর্শকরা বঞ্চিত হন, তাহলে সেটি হবে দেশের ক্রীড়া প্রেমীদের জন্য বড় এক হতাশার নাম। এখন দেখার বিষয়, শেষ মুহূর্তের আলোচনায় সমাধান আসে নাকি সত্যি বিশ্বকাপের সময়ে বাংলাদেশে নেমে আসবে ব্ল্যাকআউট।